ইংরেজবাজার শহরকে দুর্গন্ধমুক্ত করতে সরকারি মুরগি ফার্ম গ্রিন পার্ক এলাকা থেকে অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে ফের মালদায় আন্দোলনে নামল বাম দল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে মালদা শহরের গৌর রোড তালতলা এলাকায় বিক্ষোভ সভা করলেন সিপিআইএমের ইংরেজবাজার শহর এরিয়া কমিটির নেতৃত্ব। বিক্ষোভ সভার পাশাপাশি সরকারি মুরগি ফার্ম বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা শুভজিৎ মিত্র, দোলন চাকি, অনুপম গুণ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে গ্রিন পার্ক এলাকায় সরকারি মুরগির ফার্ম তৈরির জন্য তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে সুর চড়ান। অবিলম্বে দুর্গন্ধ ও দূষণমুক্ত মুরগির ফার্ম অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে সোচ্চার হন এবং এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে সাধারণ মানুষের কাছে গণস্বাক্ষর সংগ্রহ করেন। একটা ওয়ার্ডের মধ্যে পানের দোকান হলেও তাতেও নো অবজেকশন লাগে, তাহলে কি করে একটা সরকারি পোল্ট্রি ফার্ম হয়ে গেল, অট্টালিকা হয়ে গেল, আর আপনি জানতে পারলেন না? এ কথা তো আমরা মেনে নেব না, এ কথা তো আমরা মালদা শহরের নাগরিক হিসেবে মেনে নেব না। আগামী দিনে কিন্তু এর জবাব আপনাকে দিতে হবে। এর জবাব দেওয়ার জন্য কিন্তু আপনিও তৈরি থাকুন। আজকে যখন এই এলাকার ছোট ছোট বাচ্চা শিশুরা খেলার মাঠে যেতে পারছে না এই দুর্গন্ধ দূষণের জন্য, শুধুই কি দুর্গন্ধ, দূষণ বয়ে আসছে মুরগির বর্জ্য থেকে, পালক বয়ে আসছে, খাবারের মধ্যে পড়তে পারে, দূষিত হতে পারে, মৃত্যু ঘটতে পারে। বারবার প্রশাসনের কাছে যাওয়া হয়েছে, বারবার আমাদের 1 নম্বর নাগরিক চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া হয়েছে। মালদা মুসলিম ইনস্টিটিউটের কার্যকারী কমিটি গঠনের নির্বাচন হয়ে গেল রবিবার। এদিন এই নির্বাচন অনুষ্ঠিত হয় মালদা শহরের বুকে অবস্থিত মালদা মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে। নির্বাচনের ভোটদান পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছিল সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। নির্বাচনে মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে কার্যকরী কমিটি গঠনের জন্য ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন মালদা মুসলিম ইনস্টিটিউটের সদস্যরা। জানা গেছে, মালদা মুসলিম ইনস্টিটিউটের কার্যকরী কমিটি গঠনের নির্বাচন প্রতি 3 বছর অন্তর হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে বেশ কয়েক বছর নির্বাচন হয়নি। তবে 2025 থেকে 2028 সালের কার্যকরী কমিটি গঠনের জন্য রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে ভোটদানের ছবি নজরে আসে। আজকে এই মুসলিম ইনস্টিটিউশনের এই বার্ষিক যে কার্যকরী কমিটির নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটা প্রতি 3 বছর অন্তর হয়। বিগত দিনে দীর্ঘ 6 বছর এই নির্বাচন হয়নি। 6 বছর পর আবার পুনরায় সেই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন হওয়াতে আমরা ভীষণভাবে সন্তুষ্ট, কারণ যারা এখানকার সাধারণ মেম্বার তাদেরও একটা প্রতিফলিত হবে কিনা, কার্যকরী কমিটি যে বিগত দিনে ছিল তাদের কাজে তারা সন্তুষ্ট কিনা সেটাও প্রমাণ হবে। এতদিন ওরা জোর করে ক্ষমতা দখল করে বসেছিল, নিজেদের ভুয়া ভোটার দিয়ে ওরা ক্ষমতাটা দখল করেছিল। আমরা এসে ওটাকে স্বচ্ছ ভালোভাবে ভোট করার, ঠিক আছে, ভালো পরিকল্পনা। আসন্ন মহরম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠল মালদার রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসেবে এক প্রশাসনিক বৈঠক করল রবিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় রতুয়া 2 নম্বর ব্লকের মানিক ঝা ভবনে। বৈঠকে রতুয়া 2 নম্বর ব্লকের 8টি অঞ্চলের বিভিন্ন এলাকার মহরম ও মসজিদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে পঞ্চায়েতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি, রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ নইমুদ্দিন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বৈঠক করেন। বৈঠকে সরকারি গাইডলাইন মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে মহরম পালনের বার্তা দেন। 2025-এর মহরমের জন্য আমরা আবার একটা মিটিং বসলাম। লাইক এভরি ইয়ার আমরা এবারও একটু শান্তিভাবে হরটা পালন করবো বলে, ঠিকই আমরা করবো না করবো এই গাইডলাইনগুলো আবার রিপিট করা।